তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করে নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করে নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। একটা 50 থেকে 2টা এর মধ্যে এক্সাক্ট লোকেশনটা কোথায় ছিল? বিজয়নগর ট্যাঙ্কির সামনে। হাদি ভাইয়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। আমরা ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমরা পুরো ঢাকার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের যদি বিচার এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের এই তদন্ত করে সুষ্ঠু আইনের আওতায় না আনা হয়, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তদন্ত না করে, বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখাচ্ছেন, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে তিনি। আজকে হাদি ভাই আপনারা জানেন যে জুমার নামাজ শেষে যখন তিনি গেলেন তার নির্বাচনে প্রচারণা করতে, এর ভিতরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মনে করি যে এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করে নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করে নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। এই বিপ্লবী চেতনাকে আক্রমণ করে এরা এই মানে জুলাইকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। এরা কোন গোষ্ঠী করতে চাচ্ছে আপনারা সবাই আপনারা জানেন এবং বুঝেন। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের ন্যাক্কারজনক হামলায় প্রশাসন কি করতেছিল এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, ইন্টারিম সরকারের কাজ কি, ইন্টারিম সরকার কেন জুলাই বিপ্লবীদেরকে তারা আপনার হেফাজত করতে পারতেছে না, জুলাই বিপ্লবীদের তারা প্রোটেকশন দিতে পারতেছে না। এইভাবে করে আপনারা জানেন ইতিপূর্বেও বারংবার হাদি ভাইয়ের ফোনে আপনার মেসেজ আসছে, হুমকি দিচ্ছে। আপনার হাদি ভাই সেগুলো ফ্ল্যাশ করছে যে হাদি ভাইকে কারা কারা হুমকি দিচ্ছে, কারা কারা হত্যা করতে চেষ্টা করতেছে। কিন্তু আমরা বারবার দেখতেছি যে এইভাবে আমাদের জুলাই বিপ্লবীদের উপরে অ্যাটাক করার জন্য বিভিন্নভাবে পরিচিত হচ্ছে এবং বিভিন্নভাবে আন্দোলন করতেছে। আবার বলা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের চামড়া নাকি তারা তুলে নেবে। আমরা তো সময় সর্বক্ষণিক আমরা আতঙ্কের মুখে থাকি। অতএব আমি ইন্টারিম সরকারকে বলবো কারা এবং কিভাবে অতি দ্রুত এই হাদিকে যারা মানে আজকে গুলিবিদ্ধ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতা আনতে হবে। হাদি ভাইয়ের যদি কিছু হয় তাহলে প্রত্যেকের ঘরে ঘরে আগুন জ্বলবে। ইন্টারিম সরকারের প্রত্যেকের জবাব দিতে হবে যে হাদি ভাই কেন গুলিবিদ্ধ। আজকে হাদি ভাই গুলিবিদ্ধ হবে, কালকে আমি গুলিবিদ্ধ হবে, পরশু আরেকদিন গুলিবিদ্ধ হবে।